শাস্ত্র বলেছে আমি নয়। ললাটে তিলক নাস্তিক, কণ্ঠে নাস্তিক মালিকা, বদনে হরিনাম নাস্তিক, সে নর নয় ব্রহ্ম রাক্ষসা। যার কণ্ঠে মালা নাই, যার বদনে হরিনাম নাই, যার ললাটে তিলক নাই, সে তো ব্রহ্ম রাক্ষসা। কখনো কখনো তোমায় কামড়ে খেয়ে নিতে পারে। এই জন্য আমাদেরকে গন্ডি পড়তে হয়, মালা পড়তে হয়, আর তিলক পড়তে হয়, বদনে কৃষ্ণ নাম করতে হয়। প্রেম সে বলো রাধা রানী কি। অদীক্ষা জীবনঙ্গ শূন্য, দীর্ঘ শূন্য বান্ধবা, এই যে শ্লোকটা অদীক্ষা। তাই আমাদের সদ্গুরুর কাছে গিয়ে দীক্ষা নিতে হয়। দীক্ষা নেওয়া মানে পথ দেখা। আপনার কাছে অনেক টর্চ থাকতে পারে, কিন্তু এমন একটা প্রাকৃতিক দুর্যোগ আসবে, এক সপ্তাহ হয়তো কারেন্ট আসবে না, কিন্তু টর্চের ব্যাটারির চার্জ নেই। তখন আপনি কি করবেন? কি এও তো হয়, বান বন্যা হয়ে গেলে আমাদের দেশে টর্চের চার্জ থাকে না, তখন আমরা ছটফট করি চার্জ দেওয়ার জন্য। তখন মেশিনে করে সেই জেনারেটর বসিয়ে নিয়ে আসে না, বলে 10 টাকা করে দেবো, চার্জ করে দিতে হবে। আমরা সকলে আনন্দে ছুটে যাই মোবাইলগুলো চাই দেবো যোগাযোগ করার জন্য। কিন্তু না, এ চার্জ কতক্ষণ? এ অস্থায়ী। স্থায়ী হলো গুরু। আবার কোন গুরু? সেই গুরু যে গুরু তোমাকে দীক্ষা দেয়, তোমার পাপকে হরণ করে নেয়, তোমাকে আলোর পথের পথিক করে দেয়, সে তোমার অন্ধকারটাকে ভগবানের চরণে দেয়, সেই তো গুরু। গুকারশ্চ অন্ধকার, রুকারশ্চ তেজ উচ্চতে। যিনি গুরু হবেন তিনি তো আলোর পথ শিষ্যকে দেখাবেন, তবেই তো সেই শিষ্য আলোর পথ ধরে চলতে পারবে। চলো তাহলে নাম গ্রহণ, জন্মগ্রহণ আর চন্দ্রগ্রহণ। হ্যাঁ, সকলে ছুটে আসলো গো, আর এসে দেখে কি সুন্দর ছেলে, আর সকলে আনন্দে নাম দিল গৌর বলে, গোরা বলে মানে পরিষ্কার বলে, গৌর বর্ণ বলে, ফর্সা বলে নাম দিল গৌর। আমার গৌর এলো রে, ওই সোনার নদিয়া। উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া। উলুধ্বনি শব্দধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়া। হরির ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌরী এলো রে, আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। আরে গৌরী এলো রে, আমাদের নিতাই এলো রে, আমার গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। ওই আমার গৌর এলো রে, সোনার নদিয়া। ও আমার গৌর এলো রে, তেল পুকুরিয়ায় হারে। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। প্রেম সে বলো রাধা রানী কি। নদিয়ার নারী সবে জয় গান করে, আমার নদিয়ার নারী সব জয় গান করে, গোরা কোলে লইয়া দেখো উলুধ্বনি বারে, আমাদের গৌর এলো রে, সোনার নদী যায়। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর। আরে বাজবাই গৌর সোনার নদিয়া। হরির ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। প্রেম সে বলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত আর ভগবান কি, উৎসব কমিটি কি, যে যার গুরু গোসাই কি। নিতাই গৌর বিষ্ণুপ্রিয়া প্রেমানন্দে, নিতাই গৌর হরি।
আজকের লীলা আমরা আস্বাদন করবো, যেহেতু নিতাই চাঁদও আসলো আর অদ্বৈত আসলো। কোথায়? নবদ্বীপে। নিমাই কোথায় জন্ম হয়েছিল বাবা? নবদ্বীপে। আজকে আমাদের নবদ্বীপে তো খুব মজা হচ্ছে, আমার আশ্রমে হচ্ছে। কালকে মহান্ত সেবা হবে, 64 মহান্তের সেবা হবে। ভাগ্যের পরিকাশ বাবা, আমাকে তো বাইরেই থাকতে হয়। চলো, যার যেমন কর্ম। এখন হয়েছে কি, নিমাই চাঁদ জন্ম হয়েছে বলে সকলে ছুটে গেছে নিমাইকে দেখার জন্য। তাহলে আমরা আত্মীয় স্বজনের বাড়ি গেলে কি নিয়ে যাই বাবা? ফল মিষ্টি। তাহলে নিমাইকে দেখতে যারা ছুটে গেছে কি নিয়ে গেছে? নিমাইকে যারা দেখতে গেছে তারা তো কিছু নিয়ে যায়নি। আর যারা দেখতে গেছে তারা নিমাইকে দেখে না আর চোখ ফিরিয়ে আনতে পারছে না। কি সুন্দর ছেলে রে, শালাটা হলো হলো তাই ভিখারি ঘরে হয়েছে। আমাদের ঘরে যদি হতো, কে বলছে? কোন কোন কন্যা বলছে, কোন কোন মা বলছে, কেউ কেউ বলছে হিয়াই হিয়াই ভরি নয়নের কাজল করিয়া পরি, ধন্য বুঝি তোর পিতা মাতা। নিমাই, তুই এমন ঘরে জন্ম নিলি, তোর বাবা খোলা বিক্রি করে, আর সেইখানে তুই জন্ম নিয়েছিস দরিদ্র পরিবারে। এত গরিবের ঘরে কেন আসলি? নবদ্বীপে এত ঘর থাকতে থাকতে কেন আসলো জানো? সচিমা তোর এই যুগে পাইনি, সচিমা যে সপ্ত যুগে সাধনা করে পেয়েছিল। তাই ভগবানকে পেতে কত যুগ লাগে, কত দিন সময় লাগে, হিসাবটা করে নেন। এই কলিযুগের পরমায়ু হচ্ছে 4,32,000 বছর। 4,32,000 বছর। তাহলে 1 বছর সমান 365 দিন। কি? তাহলে 1 বছর সমান 365 দিন যদি হয়, তাহলে 4,32,000 গুণিত 365 দিন করো। ক্যালকুলেটর ধরবে? কি গো, ক্যালকুলেটর ধরবে? ফাঁকা। তাহলে 4 লক্ষ যদি 32,000 বছর কলির পরমায়ু হয়, তাহলে দাপরের পরমায়ু এর দ্বিগুণ। তাহলে 8,64,000 বছর দাপর যুগের বয়স। তাহলে দাপরের 2 গুণ অর্থাৎ কলির 3 গুণ ত্রেতার বয়স। তাহলে ত্রেতা যুগের যদি বয়স 3 গুণ হয়, তাহলে কলির 4 গুণ বয়স হচ্ছে সত্য যুগের। তাহলে সত্য যুগে সাধনা করলো, নাম ছিল ধরা দেবী। সে গোবিন্দের কাছে স্তন কেটে বন্ধক রেখেছিল হরিমুদি শিব ঠাকুরের কাছে। এই যে বাবাজি, লজ্জা করে না? নারী স্তন দুগ্ধের প্রতি তোমার লোভ? আর না, আপনাকে বলিনি, বাবা ভয় পড়ে গেছে। সেই বাবাজি ছিল দেবাদিদেব মহাদেব। আবার সেটাও কিন্তু শিব ইচ্ছাই যায়নি, গোবিন্দের ইচ্ছাই গেছে। তাই অপরাধ শিব করেছিল বলে শিব বেল্লপত্রকে মাথায় নিয়ে নিয়েছে। এটা বসন্তকাল। এই বসন্তকালে যদি আপনারা কোনোদিন শ্রীফল সেবা করেন, মানে বেল বেল যদি খান, ভগবানকে যদি না দেন, শিব ঠাকুরের মতো অপরাধী আপনারাও হবেন। কেন না? সতী নারীর অঙ্গে যে আপনি ছেদন করলেন কাটারি দিয়ে, জানেন? ওই ধরা দেবী রক্তবিন্দু থেকে ওই বেদানার জন্ম। বেদানা, আর ভগবানকে বেদানা দিয়ে দেন। বেদানা দিতে নাই, কায়দা আছে। বেদানার জন্ম ওই ধরার রক্তবিন্দু থেকে। তাই রক্তবিন্দু থেকে শোধন হয়নি বলে ওই দেখ না, বেদানার দানাগুলো লাল, টিপে দিলেও লাল। হ্যাঁ, পড়তে হবে বাবা, না পড়লে তো সিদ্ধান্ত ভুল হবে। খেজুর কুল ভগবানকে দিয়ে দেন, আপনারা দেখতে পাই, কিন্তু না, দিতে নেই। খেজুরের গুড় দিতে নেই, খেজুরের রস দিতে নেই। কেন না? খেজুর গাছ হচ্ছে সুরত রাজা, তিনি দুর্গা পূজা করেছিলেন 108টা ছাগলকে বলি করে। ওই ছাগলগুলো কেনে কেনে বলেছিল, এই জন্মে আমরাও মরছি, সামনে জন্য তুইও মরবি। তাই বৃক্ষ রূপে জন্ম নিল সুরত রাজা, খেজুর গাছ। দেখেন খেজুর গাছের গলা কাটা হয় না?
শীতকালে কি সুস্বাদুর রস, সকালে ছুটে যাই খাই, আবার ওই রসটাকে একটু উনুনে বসালে কি সুন্দর গুড় হয়, সেই গুড়টা আমরা মেয়ের বাড়ি নিয়ে যাই না পিঠে পুলে করে। হ্যাঁ, আপনাদের তো জয়নগরের প্রসিদ্ধ মোয়া, দক্ষিণ 24 পরগনা জয়নগরের মোয়া তো ভগবানকে দিয়ে দেওয়া হয়, দেওয়া যায় তো জয়নগরের মোয়া ভগবানকে? হ্যাঁ না বলবেন? ভগবানকে দেওয়া যাবে তো? তাহলে ভগবানকে যদি তুই মোয়া দিলি, তাহলে মোয়া তো খেজুর রস গুড়ে তৈরি। কি এত টেস্ট হয় কিসে? হ্যাঁ, এত টেস্ট হয় ওই আঁশ পড়ে বলে, কিন্তু তার চেয়ে টেস্ট বেশি আছে সুস্বাদু প্রসাদে। কিন্তু সেটা আমরা যারা খায় না তাদেরকে আর বলে কি বোঝানো যাবে? কি বাবা, শিগালকে যদি তুমি বলো আঙ্গুর খা, সে কি বলবে? আঙ্গুর ফল টক। ঠিক তেমনি যদি কাউকে যে মাছ চিংড়ি প্রতিদিন খায় তাকে যদি প্রসাদ বলেন, ওই কি রে কেমন রান্না হলো, সে সকলের কাছে বলছে দারুণ রান্না, উঠে পড়ে বলে দূর 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 মুয়ে পুরু এগুলো রান্না। আরে কি লোকের মুখ টুক পুড়ে দিচ্ছিস? তুই জানিস না আমার ঘরে ডালটা কত সুন্দর হয় জানিস তো? সেই ডাল শালা তো জীবনে কাউকে কোনোদিন খাওয়াইনি, ওই জন্য সে লোকের নিন্দা করে। এমন প্রকৃতির মানুষ প্রত্যেক গ্রামে আছে, প্রত্যেক পাড়ায় আছে, আমাদের নবদ্বীপেও আছে। একটা বৌদি প্রতি বছর তারকেশ্বরে জল ঢালতে যায়, প্রতিটি বছর। আমি বলি বৌদি কি গো তারকেশ্বরে জল ঢেলে আসলে? বলে বাবা কি, ভোলে বাবার কাছে কি চাইলে? বলে গেলে তো চাইবো আমি। আরে তুমি যে বাঁকে করে জল আনতে গেলে? বলে ভাই আমি জল নিয়ে যাই নাই। তাহলে বলে এই তিনটে ব্যাগ দেখেছো? তোমার দাদা শুধু মদ খাবে, ওই বট গাছে করে বসে থাকবে, রোজগারে তো ধাঁধা নাই, ওই শিব আছে বলে আমি বেঁচে আছি। আরে তোমার কিটা হয়েছে তুমি একটু পরিষ্কার করে বলে, এত রামায়ণ করা দরকার নেই। বলে আরে ভাই আমি তো শুধু কেবলমাত্র বাঁক কাঁধে থাকি, কিন্তু বাঁকে তো জল নাই। তাহলে বলে আরে তুমি জানো না ভাই, ওই যে রাস্তার দুই পাশে বিস্কিট দেয়, কোল্ড ড্রিঙ্কস দেয়, চানাচুর দেয়, বাদাম প্যাকেট দেয়, আমি তো ওইগুলো নিতে যাই, আমি তো জল ঢালতে যাই নাই। এই দেখো 3 ব্যাগ ভর্তি করেছি আমি। বাড়ি থেকে কেউ বলে এসছে আমি হরিনাম শুনতে যাচ্ছি, সে তো হরিনাম শোনেনি, সে তো শুধু এইখানে খাবার খুঁজছে, কোন দোকানটায় খাবার ভালো। খাওয়া শেষ, বাড়ি চলে গেছে, তখন স্বামী জিজ্ঞাসা করছে কি গো তুমি কি আজকে কি গান করলো? যে গায়ক চলবে কি যে তার গাইলো বাবা সেই তার জানে, কিছু বুঝতে পারলাম না। এতগুলো টাকা দিয়ে আনলো, কিছু বুঝতে, সে তো আসলে এখানে তো নাই, সে শুধু দায়ী করছে কীর্তনের। এই জন্য যার যেমন ভাব তার তেমন লাভ। নিতাই গৌর হরি। তাহলে আজকে আমরা সেই গুরু আর বিষ্ণুর কাছে থাকবো, যেহেতু আজকে গৌর পূর্ণিমা। গুরুর কাজ ছাড়া যেমন গোবিন্দকে পাওয়া যায় না, আজকে আমরা সেইখানে থাকবো। কেরালার কাহিনী আজকে আস্বাদন করব, আর কেরালার কাহিনী শ্রবণ করাচ্ছেন আমার চৈতন্য মহাপ্রভুর কাছে জগৎগুরু নিত্যানন্দ প্রভু। চলো আজকে শুনবো রাজা বিক্রম কিশোরের গুরু দক্ষিণা। গুরু কৃপা না হলে গোবিন্দ কৃপা হয় না, আর গোবিন্দ কৃপা না হলে ব্রজে যাওয়া যায় না, কি তাই তো নাকি? তাহলে চলো ছোট্ট করে একটা তাল করে নেব, ছোট করে তাল করে নেব, আর ততক্ষণে মাল্যচন্দন হয়ে যাবে। আর কমিটি বাবু সোনারা বলেছিল একটু ভিক্ষা করবে। ভিক্ষা করলে যে কীর্তনী আর প্রেমে হবে এটা নয়, ভিক্ষা করার মানে হচ্ছে দৈনাত স্বীকার হওয়া, যে আমি ভিক্ষা করেছি গোবিন্দ তোমার জন্য। তাই কমিটি বাবু সোনাদের বলবো 5-7 জন 10 জন বেরিয়ে পড়ো, তাড়াতাড়ি ভিক্ষা করো। কারণ আমাকে বলেছিল একটু হাউসফুল হয়ে গেলে একটু বলবে একটু ভিক্ষা করবে, কোনো দুঃখ নেই। দেখো এটা জানবে, বৈষ্ণবের ঝোলায় যদি কেউ শেষে 1টা টাকা দেয় সেটাই আমার প্রিয়, আমার বেশি দরকার নেই। কিন্তু কমিটি যদি বেঁচে থাকে আমাদের মতো কীর্তনিয়া থাকবে। তবে আমি এইবারে বলবো, যদি কোনোদিন এবার আমাকে আনিস, এই পরিবেশগুলোকে পরিষ্কার করার পরে আমাকে আনবি। তাহলে তেল পুকুরি আমি দাগ দিয়ে দিলাম,
আমার ধনও দরকার নেই আর অর্থও দরকার নেই, কারণ কষ্টটা আমার হচ্ছে আমি বুঝতে পারছি। কেরলা কর্ণাটকে একজন মহান মানুষ ছিলেন রাজা বিক্রম কিশোর। আর সেই রাজা, আমরা রাজার কথা শুনেছি, হরিশ্চন্দ্রের কথা, দাতা কর্ণের কথা শুনেছি, কিন্তু এই রাজার কথা আমরা কোনোদিন শুনিনি। আজকে এই রাজা, তার স্ত্রী ছিল এমন ভক্তিমতী, স্ত্রীর গুণেই কিন্তু স্বামী কৃষ্ণ প্রেমের প্রতীক হয়। আবার স্ত্রীর অত্যাচারে স্বামী নামের মালা ছেড়ে দিয়ে মাছ মাংস ধরে নেয়। কি হয়, মাছ মাংস ধরে না বাড়ি ছেড়ে। তো এখন হেন কালে স্ত্রী এত ভক্তিমতী ছিল বলে স্বামী স্ত্রী দুজনে ভক্তি অঞ্জলি দিয়ে গোবিন্দকে ডাকে আর পুজো করে। একদিন স্বামী স্ত্রী দুজনে চললেন হরির দুয়ার তীর্থ ভ্রমণ করতে, আর গুনগুন করে গান গাইছে, গো আর কত কাল তুমি গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে তুমি আর কত কাল গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। নয়নেরই জান ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে। গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। তুমি আর কত কাল গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাহি দেবে আমার গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে আমার ভরালে হৃদয়। দেখা যদি নাহি দেবে গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আকুল আমার মরমের ব্যথা, আকুল আমার মরমের ব্যথা, কেন গো কাঁদা রে তবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে আমার ভরালে হৃদয়। স্বামী স্ত্রী দুজনে চলে যায়, স্বামী স্ত্রী দুজনে চলে যায়। আর স্বামী স্ত্রী দুজনে চলে যায়, স্বামী স্ত্রী দুজনে চলে যায়। মুখে হরি কৃষ্ণ গুণ গায়, আয় মুখে হরি কৃষ্ণ গুণ গায়, মুখে হরি কৃষ্ণ গুণ গায়। স্বামী স্ত্রী দুজনে চলে যায়। এমন কজনার ঘরে আছে রে ওরে বন্ধু, এমন কজনার ঘরে আছে, আর এমন কজন
আছে রে ওগো বন্ধু, এমন কজনের ঘরে আছে রে। স্বামী স্ত্রী করে কৃষ্ণ নাম, স্বামী স্ত্রী করেন কৃষ্ণ নাম, স্বামী স্ত্রী করে কৃষ্ণ নাম, স্বামী স্ত্রী করে কৃষ্ণ নাম। কৃষ্ণ নামে আখি ঝরে রে, কৃষ্ণ নামে নয়ন ঝরে রে, কৃষ্ণ নামে আখি ঝরে রে, কৃষ্ণ নামে নয়ন ঝরে রে। নয়ন না ঝরিলে চেনা যায় না, চেনা যায় না, নয়ন না ঝরলে চেনা যায় না, আরে নয়ন ঝরলে না চেনা যায় না, নয়ন ঝরলে তারে চেনা যায় না, নয়ন না ঝরলে চেনা যায় না, চেনা যায় না, নয়ন না ঝরলে চেনা যায় না। আর নয়ন না ঝরলে চেনা যায় না, নয়ন না ঝরলে চেনা যায় না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরির দুয়ারে গিয়ে স্নান করলেন, আর স্নান করে দেখতে পেলেন একটা দোকানে কি সুন্দর রাধা গোবিন্দ। তেরি মুরলি বাজাও রে, আও আও নন্দলালা, তেরি মুরলি বাজিয়া রে, মুরলি মুরলি বাজিয়া রে। ও স্বামী, তুমি বিয়ের পরে আমাকে অনেক সোনা দিয়েছো, তুমি এই সোনা সব নাও। আমার আশা ওই যে কালো সোনা দাঁড়িয়ে আছে না, আমাকে এনে দাও। কি তাহার রূপের বাহার, দেখলে নয়ন না ফেরায়, তার চরণে ঝুনু ঝুনু রে, আয়না আয়না দেখে জানা রে, চরণী মুরলি মানা রে, आओ आओ नंदलाला, तेरी मुरली बजाओ रे, आओ आओ नंदलाला। तेरे माँ भी रोते रोते कैसे मुरली बजाने हैं। জানো জানো, এই ছেলেটার মা কাঁদছে, বাবা কাঁদছে, আর ও এখানে বাঁশি বাজাচ্ছে। तेरे मामी रोते रोते हैं, तेरे पिताजी कितना घूम रहे हैं, कैसे प्रेम बाजाओ तू, कैसे प्रेम बाजाओ तू, आओ आओ मेरे नंदलाल, तेरी मुरली बाजाओ रे, आओ आओ मेरे नंदलाल, तेरी मुरली बजिया रे, आओ आओ बजिया रे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण सबाई मिले कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। আমি একটু তোমাদের চরণ জড়িয়ে ধরে বলবো, যারা দাঁড়িয়ে আছো এইভাবে একটু হাতে তালি দাও না গো। কত কষ্ট করে
আজ এই হরিনাম আয়োজন করেছে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমরা এসছি, একটু হাতে তালি দিলে তোমাদেরও জীবন ধন্য হবে, আর যারা আয়োজন করেছে তাদের জীবন ধন্য হবে, আজকে রজনীয় ধন্য হবে। কারণ গৌর পূর্ণিমা পেয়ে গেছে গো। চলো না হবে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ তাই গৌর হরি বল। হরে রাম হরে রাম রাম তাই গৌর হরি বল। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সনকা, তোমার আর কোন জিনিসের লোভ নেই, তুমি গোবিন্দ মূর্তি নেবে? বলে হ্যাঁ। বেশ बाबूजी, ये मूर्ति का दाम कितना होते हैं? बोले इसका दाम 1 लाख रुपया होते। क्या? हाँ बाबूजी, लेकिन हमारा ये भगवान है जिसका लख 1 होते हैं, वही लेके जाएंगे। এত ছোট ঠাকুর 1 লক্ষ টাকা দাম, মতে মু মিথ্যা কথা কইবে নাই, মু সত্যি কথা কହୁଛନ୍ତି। 1 লক্ষর যাହାର মন ଅଛି সে মোর ভগবানকে লইকে যাଉଛି। আর কেই কেই দুটি মন ଅଛି, কেই ভাবুଛୁ মু খাটি পারুনি, ভগবান কইবি খাইবি, প্রতি দুয়ারে দুয়ারে যাইবি, গোপাল বসিবি, মু খাইবি। তাଙ୍କୁ দুটি মন ଅଛି। আর মোর ভগবান যে লেখি জীব তার মন 1 লক্ষ চাই। ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে মদন গোপালের চরণে। কে? সনকা। দোকানদার বলছে ধরিলে কেন, ছাড়ি দিও, দাগ হয়ে যাব। সনকা বলছে ছাড়িব কেন, তোমার কালিয়া মোর হৃদয়ের দাগ দৌছ, ও মোর দাগ মুছেলে ওকে ছাড়িব। না মু ছাড়িব না। বুঝি পারিছ না? টিকে উড়িয়া কহি দিলে। আবার ফিরে গেলাম বাংলাতে। বলছে বাপা মু বুঝি পারিলেন, মানে আমরা বুঝতে পারলাম না উড়িয়াটা। বাংলায় দেখো বলছে ছেড়ে দাও আমার গোবিন্দের গায়ে দাগ হয়ে যাবে। রানীমা সনকা বলল আমার হৃদয়ে যে তোমার গোবিন্দ দাগ দিয়ে দিয়েছে, আমার হৃদয়ের দাগ তোমার গোবিন্দ যেদিন মুছে দেবে, আমি তোমার গোবিন্দকে ছেড়ে দেব। বাহ, दुकानदार हेरे गए। माँ जी आप लेके जाइए मेरे राधा और गोविंद को, 1 भी रुपया नहीं देने होगा, लेके जाओ। कितना साल से हम रखती है, लेकिन सब भगवान चल जाती है, ये नहीं जा सकते हैं, ये लेकिन तुम्हारे लिए खड़ा होते हैं। मैं इसको दिखा के कितना पत्थर बिक्री करके बहुत रुपया कमा लिया, लेकिन एक मूर्ति तुम्हारे लिए था, वही तुम्हारा लक्ष्य 1 है, लेके जाओ। আর দাঁড়ালেন না, ঘোড়ার রথে করে স্বামী স্ত্রী দুজনে ফিরে আসলেন হরিদ্বার থেকে। তৎকালীন দিনে তো এত ট্রেন আর বাস ছিল না, হয় হাঁটা পথ, নালে গরুর গাড়ি, নালে ঘোড়ার গাড়ি। রাজা ঘোড়ার রথে করে বাড়ি আসলো, মন্দির বানালো সুন্দর করে, আর নাম রাখলেন মদন আর মোহন। সেই মদন মোহনের সেবা পূজা করে। একদিন দৈববাণী হয়ে গোবিন্দ স্বপ্নাবেশে জানালো, বিক্রম আমি তোমার ভালোবাসাই তুষ্ট,
কিন্তু তোমার সেবায় আমি রুষ্ট। কি বললো ভাষাটা? তোমার ভালোবাসায় তুষ্ট আর তোমার সেবায় আমি রুষ্ট। রুষ্ট মানে রেগে গেছি, তোমার সেবা আমার ভালো লাগে না। দৈব বানিয়ে বলছে, কে কে তুমি? আমি তোমার মদন। কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাও, আমার যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না কবু তার মানে, বুঝি না কবু তার মানে। কে তুমি? কাছে যাচ্ছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা আমি দেখিনি কবু, এটি খেলা কে জানে। যে কথা বলো তাই শুনে যাও, আমায় যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে, পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে বেলা শেষের সন্ধানে। যে কথা বলো তাই শুনে যাও, আমায় যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি?